এই রাষ্ট্র জনগণ হিসাবে আমাদের কি দিতে প্রতিজ্ঞাবদ্ধ? আমরা এই রাষ্ট্রের কাছে কি আশা করি? জনগণ হিসাবে আমরা এই রাষ্ট্রের কাছে সর্বপ্রথম যেটা আশা করি সেটা হচ্ছে নিরাপত্তা। একজন জনগণ হিসাবে, একজন এই রাষ্ট্রের নাগরিক হিসাবে আমি সর্বপ্রথম যে জিনিসটা আশা করি সেটা হচ্ছে আমাদের নিরাপত্তা। এই রাষ্ট্রের প্রতিটা জনগণ আশা করে সে যেন এই রাষ্ট্রে নিরাপদে বেঁচে থাকতে পারে। কেন বললাম? আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একজন সাংবাদিক, আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শাহের, তার একটা পোস্ট আপনাদের পড়ে শোনাতে চাই। সেখানে তিনি একটি ছবি আপলোড করেছেন, সম্ভব হলে আমি সেটি দেখিয়ে দিব। তিনি লিখেছেন, একটি ছেলের ছবি পোস্ট করেছেন, সেখানে লিখেছেন, এই ছেলেটির নাম পাবেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2020-21 সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থী। নিজে ছাত্র পড়িয়ে পরিবারকে সহায়তা করে। তার বাবাও বেঁচে নেই। ছেলেটি আজ সেহরি খেতে যায় বুয়েট হলে। গতকাল 7ই মার্চের ভাষণ পোস্ট করার খেসারত হিসাবে কিছু চিহ্নিত ব্যক্তি তাকে পিটিয়ে শাহবাগ থানায় ফেলে গেছে। নিচে যেই পোস্টের স্ক্রিনশটটা তিনি দিয়েছেন সেখান থেকে দুটো লাইন পড়তে চাই। সেখানে লেখা, থানায় না দিয়ে গাছের সাথে বেঁধে রাখলে বেশি ভালো হতো। আজকে লিক দিয়েছে, এ সম্পূর্ণ হলো। একটা লিক ধৈরা জেলে ভর। আরেকজন লিখেছে, আল্লাহর গোলাম ছাত্র লিক দিয়েছে এরি করে। আরেকজন লিখেছে, ক্যাম্পাসে ছাত্রলীগ ধরছি, শাহবাগ থানায় নিয়ে যাচ্ছি, লিক প্রশ্ন কোনো ছাড় দেওয়া হবে না। মানে ওনাদের বক্তব্য হচ্ছে, যদি কোনো ছাত্রলীগ, কোনো লীগের কর্মী তারা পায়, তারা তাদেরকে এইভাবে পানিশ করবে। প্রশ্নটা হচ্ছে, এই পানিশ করার দায়িত্বটা আসলে কার? রাষ্ট্র কি আমাদের নিজ চিন্তা ভাবনায় কাউকে পানিশ করার অধিকার দেয়? আমরা কি কাউকে চাইলেই কারো শরীরে হাত তুলতে পারি? কাউকে হ্যারাসমেন্ট করতে পারি? না, পারি না। রাষ্ট্র আমাদের এই অধিকার দেয় না। আমাদের অধিকার আছে, আমরা স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার আছে। বাক স্বাধীনতার ভিতরে বেসিক যে জিনিসগুলি আছে, এই জিনিসগুলির মধ্যে বাক স্বাধীনতা, নিজের মতামত প্রকাশ করা, এটি একটি অন্যতম স্বাধীনতা। আমি ধরেই নিচ্ছি সেই ছেলেটি ছাত্রলীগ করত, ধরেই নিচ্ছি এই জন্য সে বঙ্গবন্ধু শেখ মুজিবের 7ই মার্চের ভাষণ ফেসবুকে আপলোড দিয়েছে। এটা কি তার অপরাধ? যদি অপরাধও হয়, আমি ধরেই নিচ্ছি এটা অপরাধ, চরম অপরাধ। কিন্তু তারপরও একজন রাষ্ট্রের নাগরিকের উপর চাইলেই কি আরেকজন নাগরিক চড়াও হতে পারে? চাইলেই হাত তুলতে পারে? আমি আমার মত প্রকাশ করছি। আমার মতের সাথে সবাই যে একমত হবে তা তো নয়। কিন্তু যদি কেউ আমার মতের বিরোধী হয়, তাহলে কি সে চাইলেই আমাকে আঘাত করতে পারবে?
সে কি চাইলেই আমার উপর হাত তুলতে পারবে? এই স্বাধীনতা রাষ্ট্র কি তাকে দেয়? যদি এই স্বাধীনতা রাষ্ট্র তাকে দেয়, তাহলে এই প্রশ্নটা রাষ্ট্রের উপর। আর যদি রাষ্ট্র এই স্বাধীনতা না দেয়, তাহলে যে বা যারা এই কাজটা করেছে তারা নিশ্চয়ই আইন বহির্ভূত কাজ করেছে। রাষ্ট্র কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? রাষ্ট্র তাদের বিষয়ে কি উদাসীন? আমি অনেক কিছুই জানি না, আপনারা পারলে আপনারা আমার উত্তর দিয়ে যাবেন। এই রাষ্ট্রের সরকার সে কি জনগণকে আলাদা আলাদাভাবে বিভক্ত করতে চায়, না একত্রে একটি সুন্দর রাষ্ট্র তৈরি করতে চায়, যেখানে থাকবে ভিন্নমত, যেখানে থাকবে প্রশ্নের জবাব। কারো বিরুদ্ধে যদি কোনো মতামত প্রকাশ হয়, সে কারো উপরে চড়াও না হয়ে যৌক্তিকভাবে সে প্রশ্নের উত্তর যেন দেয়। রাষ্ট্রটা কি এমন হওয়া দরকার, না রাষ্ট্রটা এখন যেমন হচ্ছে তেমন হওয়া দরকার? আপনি চাইলেই আপনার উপরে আপনি কি কাউকে মারতে পারেন? আপনি চাইলেই আপনি যত বড় নেতা হন, যত বড় মানুষই হন না কেন, আপনি চাইলে সাধারণ একজন রাস্তার রিক্সা চালককে আপনি চাইলে আঘাত করতে পারেন? এই আঘাত করা কি কোনোভাবেই নৈতিক কাজ হবে? আমরা এই কাজটাকে কি কোনোভাবেই নৈতিক কাজ হিসাবে গণনা করতে পারি, বিবেচিত করতে পারি? না। আমরা যদি আইন বহির্ভূত কাজ করি, তাহলে আমাদের অন্তত পক্ষে এতটুকু চিন্তা থাকতে হবে যে আমরা আইন বহির্ভূত কোনো কাজ করলে রাষ্ট্র আমাদের শাস্তি নিশ্চিত করবে। আর যদি রাষ্ট্র আমাদের শাস্তি নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে এটা রাষ্ট্রের আইনের ব্যর্থতা। এই রাষ্ট্র, এই আইন, এই বিচার ব্যবস্থা, আমি সব কিছুকেই সম্মান জানিয়ে বলছি। 7ই মার্চের ভাষণ ফেসবুকে আপলোড করা, নিজে প্রকাশ করা, এটা কি কোনো দণ্ডনীয় অপরাধ? যদি অপরাধ না হয়, যে বা যারা এই ছেলেটাকে মেরে থানার সামনে রেখে গেল আহত অবস্থায়, রাষ্ট্র কি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, না যেই ছেলেটাকে আহত করে থানার সামনে ফেলে রেখে গেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে? আমরা জানি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনেক দুর্নীতি হয়েছে, অনেক ধরনের দুর্নীতি হয়েছে, কিন্তু যারা দুর্নীতি করেছে তারা তো আজ ইউরোপের কোনো একটি দেশে বসে খুব আরামে আয়েসে জীবনযাপন করছে। কেন একজন দেশের সাধারণ মানুষ আজকে এই অবস্থা? প্রশ্ন আপনার কাছে।